সব জল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ ১৭ বছর পর সপরিবারে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী বিমান লন্ডনের হিথ্রো বিমানবন্দর ছেড়েছে রাত 12:15টায়। তার সঙ্গে আছেন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। সিলেট হয়ে আজ বেলা 12টার দিকে তারা পৌঁছাবেন ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন যুক্তরাজ্যে বসবাসরত সিনিয়র সাংবাদিক সৈয়দ বদরুল হাসান। আপনাকে স্বাগত জানাচ্ছি। একটু জানতে চাই যে তারেক রহমান তো আজ দেশে ফিরছেন বাংলাদেশে, দীর্ঘ ১৭ বছর পর তার এই দেশে ফেরায় মানে রাজনীতিতে কেমন প্রভাব পড়তে পারে, আপনার বিশ্লেষণ একটু জানতে চাই। একজন রাজনীতিবিদ ১৭ বছর পর দেশে ফিরছেন, এটা তো একটা বিরল ঘটনা। আমরা উপমহাদেশের ইতিহাসে এবং আমাদের দেশের ইতিহাসে এমন ঘটনা এর আগে দেখিনি। মানে দেশের অতীতে রাজনীতিবিদ বিদেশে গিয়েছেন, আবার ফিরেছেন। তো আমি যেটা মনে করি, এই গত ১৭ বছরে তারেক রহমান সাহেব যেই নেতৃত্ব দিয়েছেন বিদেশে থেকে তার দলকে, বিএনপি একটি বৃহৎ দল অবশ্যই, তিনি যে ধরনের নেতৃত্ব দিয়েছেন এবং ১৭ বছর পর তিনি যে দেশে ফিরে যাচ্ছেন, এই ১৭ বছরে ওই ১৭ বছর আগে যে ধরনের তিনি রাজনীতিবিদ ছিলেন, বয়স কম ছিল, এখন তিনি পরিপক্ক রাজনীতিবিদে আমরা আশা করব যে তিনি পরিণত হয়েছেন এবং তার সামনে যে দায়িত্ব অনেক বেশি। আমরা গত বছর থেকে, গত আগস্ট থেকে দেশে যে উত্থান পতন আমরা দেখছি, দেশের পরিস্থিতি আমরা আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে। আমরা আশা করব যে তার দেশে আগমন, দেশে ফেরার কারণে, দেশে ফেরার মাধ্যমে দেশে একটা স্থিতিশীলতা আসবে এবং দেশের যে রাজনীতি আছেন, আমাদের যে যেই দলগুলো আছেন, যে রাজনীতিবিদরা আছেন, তারা চেষ্টা করবেন যে আমাদের দেশে একটা লিবারেল একটা রাজনীতি যাতে গড়ে ওঠে। বিএনপি কে আমরা জানি, বিএনপি একটি মুক্তিযুদ্ধের পক্ষের দল। মুক্তিযুদ্ধে তাদের বিএনপিতে অনেক মুক্তিযোদ্ধা আছেন। ৪ গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র ৭০ টাকায়। এবং তারেক রহমান সাহেবের যে পিতা, আমাদের শ্রদ্ধেয় জেনারেল জিয়াউর রহমান, তিনি বিশিষ্ট মুক্তিযোদ্ধা ছিলেন এবং তারা মুক্তিযুদ্ধের আদর্শকে সমুন্নত রেখে এবং অন্যান্য দল তারা মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাস করেন, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন, তাদের সাথে সমন্বয় ঘটিয়ে দেশটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাবেন সেটা আমরা তার কাছে আশা করছি। তিনি বিএনপির কর্ণধার এবং তার উপর তার দলের অনেক আশা আকাঙ্ক্ষা থাকবে। সাথে সাথে যে তার দলের যে সমর্থক থাকবেন এবং বাংলাদেশের মানুষের বৃহৎ একটি গোষ্ঠীর সমর্থন থাকবে, সেটি আমরা আশা করব যে তিনি এই কথাগুলো মনে রাখবেন। এই ভেবে তিনি এই চিন্তাধারার মাধ্যমে তিনি তার নেতৃত্বকে এগিয়ে নিয়ে যাবেন এবং তার দলকে এবং দেশকে তিনি বোঝাতে সক্ষম হবেন যে আগামী দিনের রাজনীতি একটি সত্যিকার গণতান্ত্রিক, লিবারেল, সেকুলার একটা রাজনীতি যাতে আমরা বাংলাদেশে পাই, এটা আমাদের আশা। আরেকটি বিষয় জানতে চাই, উনি যখন দেশে ফিরবেন, সামনে তো নির্বাচন, একদম বিএনপি তৃণমূল থেকে আমি যদি বলি একদম কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত সব নেতাকর্মীর মধ্যেই যে বিভেদ আছে তা না, কিছু কিছু জায়গায় বিভেদ রয়েছে। অনেক জায়গায় আমরা শুনতে পাই এখনো মনোনয়ন নিয়ে সমস্যা। তো সেই সব সমাধান আসলে তারেক রহমান কিভাবে করতে পারবে, আপনার কাছে কি মনে হয় এসব সমাধান জরুরি কিনা? এটা অবশ্যই জরুরি এবং তার জন্য এটা একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আর যেহেতু তিনি ১৭ বছর দেশের বাইরে ছিলেন, এখন দেশের মাটিতে তিনি পা রাখছেন এবং দেশের যে গ্রাসরুটস এবং তৃণমূল পর্যায়ে আপনি যে কথাটা বললেন, যে সমস্যাগুলো আছে, এটা কিন্তু তাকেই দেখতে হবে। এর আগে ওনার শ্রদ্ধেয় মাতা ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এখন ওনাকেই এই সমস্যার সমাধানগুলো করতে হবে এবং যেটা করতে হবে, প্রথম কথা তিনি তার দলের ভিতরে যে মতভেদ রয়েছেন, দলের একটা বড় রাজনৈতিক দলের মধ্যে এগুলো থাকেই, ভিতরে অনেক এগ্রিমেন্ট ডিসএগ্রিমেন্ট থাকেই, এটা তাকে দেখতে সামাল দিতে হবে। আরেকটা যেটা করতে হবে, তিনি তার দলকে বোঝাতে সক্ষম হবেন, আমরা আশা করছি বোঝাবার চেষ্টা করবেন, চেষ্টা করবেন না শুধু বোঝাবেন যে বিএনপি আগামী নির্বাচনের সামনে রেখে এমন একটা রাজনীতির দিকে যাবে যাতে করে এই নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, যখন আমরা দেখব যে বিএনপি নেতৃবৃন্দ, তারেক রহমান সাহেব সহ তারা জোর দিয়ে বলছেন যে এই নির্বাচনটি একটি
যে ফ্রি ফেয়ার একটি ইনক্লুসিভ নির্বাচন হয়। আমরা চাই যে একটা নির্বাচন হোক যেখানে সমস্ত দল আপনার অংশগ্রহণ করতে পারে, কোনো দল বাইরে থাকবে না। এই মেসেজটাই, এই বাণীটাই তারেক রহমান সাহেব পুরো জাতিকে দেবেন। এবং যারা আছেন, যারা বর্তমানে ক্ষমতায় আছেন, তারা নিশ্চয়ই আশা করব যে তার কাছে এরকম বাণী আসলে এটা তারা শুনবেন, ভালো মনোযোগ সহকারে শুনবেন। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য সৈয়দ বদরুল হাসান।